যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আভাস থাপা মোহামেডানের একটা লেফট ব্যাক প্লেয়ার এবং এই প্লেয়ারটা সেন্টার মিডফিল্ড জোনেও খেলে থাকে। তাই মোহামেডানের জন্য এই প্লেয়ারটা দুরকম পজিশানে খেলার অভিজ্ঞতা রাখে, কিন্তু লেফট ব্যাক পজিশানে যদি এই প্লেয়ারটা খেলে তাহলে বলতে হবে আভাস থাপা বিভিন্ন ক্লাবে কিন্তু খেলেছে। আভাস থাপা ভবানীপুর থেকে যাত্রা শুরু করলেও এই প্লেয়ারটা রিয়েল কাশ্মীর, ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদ এই রকম বড় বড় ক্লাবে কিন্তু খেলেছে এবং তারপরে 2022 সালে রিয়েল কাশ্মীর থেকে কিন্তু এই আভাস থাপা মোহামেডানে আসে এবং মোহামেডানে আসার ফলে কিন্তু এই আভাস থাপা আগের বছর আই লিগে 7খানা ম্যাচ খেলেছে। তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটাকে কিন্তু মোহামেডান বেশ কিছুবার ট্রাই করেছে এবং তাকে কিন্তু একটা ভালো পারফরমেন্স করার জন্য উজ্জীবিত করেছে। তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটার মোহামেডান জার্সিতে খেলার অভিজ্ঞতা আছে। এই প্লেয়ারটার বয়স 25 বছর। এই প্লেয়ারটা কলকাতার একটা প্লেয়ার। এই প্লেয়ারটার বাড়ি হচ্ছে হাওড়া এবং ব্যান্ডেল এলাকায়। তাই আভাস থাপা যত ভালো পারফরমেন্স করবে তার জন্য কিন্তু আইএসএলের জায়গাটা খুলে যাওয়ার চান্স থাকবে। কলকাতা লিগে বিশেষ করে আভাস থাপার উপর একটু গুরুত্ব থাকবে, কেননা আভাস থাপার পারফরমেন্স কত ভালো থাকে তার উপর ভিত্তি করেই কিন্তু আভাস থাপা ডুরান্ড কাপ বা আইএসএল দলে মোহামেডান টিমের হয়ে চান্স পাবে। কেননা আভাস থাপার একটা অ্যাডভান্টেজ যে লেফট ব্যাক পজিশানে খেলে। মোহামেডানের ব্যাকে পজিশানটা এখনও অবধি সেইভাবে পুরো কভার আপ হয়নি। তাই এই প্লেয়ারটা নিশ্চিতভাবে বলা যায় যে কলকাতা লিগে খেলবে এবং কলকাতা লিগে তার পারফরমেন্স কত ভালো থাকছে তার উপর ভিত্তি করেই কিন্তু সে আগামী দিনগুলোতে সুযোগ পাবে মোহামেডান জার্সিতে। মোহামেডান যেহেতু এবছর ইয়াংস্টার একটা টিম বানিয়েছে, সেখানে কিন্তু আভাস থাপার পারফরমেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। আভাস থাপা লেফট ব্যাক থেকে সেন্টার মিডফিল্ড জোনেও খেলে থাকে, কিন্তু আভাস থাপা যদি এইবারে সেন্টার মিডফিল্ড জোনে খেলে তাহলে তাকে দেখতে হবে যে তার পাসিং অ্যাকুরেসি কেমন এবং তার বল ডিস্ট্রিবিউশন কেমন এবং সে কতটা মাঝমাঠে ওয়ার্কলোড নিতে পারছে এবং মাঝমাঠে ফিজিক্যাল ব্যাটেলে কিভাবে জিততে পারছে এবং 1-to-1 বল জেতার যে ক্ষমতা এটা আভাস থাপার মধ্যে আছে কিনা। তাই আভাস থাপা যেই পজিশানেই খেলুক না কেন, লেফট ব্যাক বা মিডফিল্ড পজিশানে, সেইখানে কিন্তু আভাস থাপাকে নিজেকে প্রমাণ করতে হবে প্রতি পদে পদে। যত উনি প্রমাণ করতে পারবে নিজেকে তত কিন্তু এই আভাস থাপা মোহামেডানের মেইন টিমে আসার একটা সম্ভাবনা থাকবে এবং এই আভাস থাপার পারফরমেন্সের ওপরে অনেক কিছু নির্ভর করছে তার ভবিষ্যৎ কেরিয়ার। কেননা মাত্র এই প্লেয়ারটার বয়স 25 বছর। 25 বছর মানে একটা প্লেয়ারের মোটামুটি এক্সপিরিয়েন্স থাকারই কথা। তাই মোহামেডান কিন্তু আগামী বছরগুলোতে তাকে ইউজ করার জন্য ভাবনা চিন্তা করেছে এবং তাই জন্য এই আভাস থাপাকে কিন্তু অনেক রকমভাবে মোহামেডান ট্রাইও করে নিয়েছে আগের বছর। তাই দেখা যাক যে আভাস থাপা নিজের গেম প্ল্যান এবং নিজের পারফরমেন্সে মোহামেডান টিমকে কতটা সন্তুষ্ট করতে পারে এবং মোহামেডান টিম এই আভাস থাপার পারফরমেন্সে কতটা উপকৃত হয় তার উপর ভিত্তি করেই কিন্তু মোহামেডান আগামী দিনে এই আভাস থাপাকে তাদের দলে রাখবে। না হলে কিন্তু আভাস থাপাকে মোহামেডান দলে রাখতে গিয়ে চিন্তা করবে, বিশেষ করে আইএসএল দলে। কেননা আইএসএল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, যেটা ইন্ডিয়ার 1 নম্বর লিগ। সেইখানে কিন্তু অনেক বড় বড় প্লেয়াররা কিন্তু এই টুর্নামেন্টে খেলে থাকে, সেটা ইন্ডিয়ান প্লেয়ার হতে পারে বা বিদেশি প্লেয়ার হতে পারে। তাই আভাস থাপাকে যদি ভালো পারফরমেন্স করতে পারে তবেই কিন্তু আইএসএল দলে চান্স পাবে, না হলে কিন্তু আইএসএল দলে চান্স পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। যেহেতু এই প্লেয়ারটা ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার, তাই এই প্লেয়ারটা কলকাতা লিগে একটা অ্যাডভান্টেজ পাবে। ওয়েস্ট বেঙ্গল কোটায় যেখানে 4খানা করে প্লেয়ার খেলার সুযোগ থাকবে, সেই জায়গায় কিন্তু মোহামেডানের এই আভাস থাপা চান্স পাওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল দেখাচ্ছে। তাই মোহামেডানের হয়ে কলকাতা লিগে কেমন পারফরমেন্স করছে অ্যাজ এ লেফট ব্যাক হিসেবে, অ্যাজ এ সেন্টার মিডফিল্ডার হিসেবে, যেই পজিশানেই খেলুক না কেন তার উপর ভিত্তি করে কিন্তু আভাস থাপার ভবিষ্যৎ নির্ভর করবে এবং ভবিষ্যতে তার যে
কতদূর যাওয়ার ক্ষমতা আছে সেটা কিন্তু দেখা যাবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।